কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন বাঁধাকপি ও ফুলকপির চাষ। মেহেরপুর জেলা সবজি চাষের জন্য প্রসিদ্ধ। বেশ কয়েক বছর ধরে এ জেলার সদর উপজেলায় গ্রীষ্মকালে চাষ হচ্ছে শীতকালের সবজি ফুলকপি ও বাঁধাকপি। উৎপাদন ভালো এবং আয় বেশি হয় জেলার অন্যান্য উপজেলাতেও গ্রীষ্মকালীন কপির আবাদ বাড়ছে। ফুলকপি ও বাঁধাকপি সুস্বাদু তরকারি হিসেবে যথেষ্ট সমাদর রয়েছে। সবজি দুটি শীতকালীন সবজি হলেও বর্তমানে নতুন নতুন জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় আগাম ফসল হিসেবে গ্রীষ্মকালে চাষ হচ্ছে, যার ফলে ফুলকপি ও বাঁধাকপি পাওয়ার জন্য আর শীতকালের অপেক্ষা করতে হয় না। মেহেরপুরের উর্বর মাটিতে সারা বছর চাষ হচ্ছে ফুলকপি ও বাঁধাকপি সহ নানান সবজি। ফুলকপিতে যথেষ্ট পরিমাণে সালফার, পটাশিয়াম ও ফসফরাস জাতীয় খনিজ উপাদান রয়েছে। প্রতি 100 গ্রাম ভক্ষণযোগ্য অংশে 90.8 গ্রাম পানি, 2.6 গ্রাম আমিষ, 0.4 গ্রাম সবজি এবং 1.9 গ্রাম খনিজ লবণ রয়েছে। ফুলকপি ও বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি ও ভিটামিন সি রয়েছে। মেহেরপুর জেলাধীন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা গ্রাম সহ কুতুবপুর ব্লকে প্রায় 40 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি এবং 20 হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। অসময়ে এই সবজি চাষ করে কৃষক ভাইয়েরা বেশ লাভবান হচ্ছেন। এ ব্লকে ফুলকপি ও বাঁধাকপি চাষের সাথে 300 থেকে 350 জন কৃষক জড়িত আছেন। আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় সবজির একটি গুরুত্ব রয়েছে, কারণ আমরা যেহেতু ভাত খেয়ে থাকি বেশিরভাগ মানুষই, সবজি এখানে আমাদের একটি প্রধান উপকরণ খাবারের জন্য। তো আমরা জানি যে ফুলকপি এবং বাঁধাকপি এটা শীতকালীন সবজি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মকালেও এই সবজির আবাদ হয়ে থাকছে আমাদের এই মাঠে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন 2 রকমের সবজি আছে, একটা হচ্ছে বাঁধাকপি আর একটি ফুলকপি। আমরা জানবো আসলে আমাদের এই কৃষক ভাইরা কিভাবে এটা এই অসময়ে এটা আবাদ করছে। কি নাম ভাই আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম জাহাঙ্গীর আলী। আপনারা তো চাষাবাদ করেন অনেক দিন ধরে নাকি? কতদিন ধরে চাষাবাদ করেন? এটা আমার ধরেন বয়স 35 বছর। আমি এই চাষাবাদ থেকে আমি জড়িত। ফুলকপি চাষ হতো শীতকালে, কিন্তু আপনারা এই যে গ্রীষ্মকালের ফুলকপির চাষটা কিভাবে শিখলেন? এই গ্রীষ্মকালে যে আমাদের যে সরকার থেকে যে আপনার এই সব কৃষিবিদ মাঠে যারা আসে, তারা এসে আমাদের শেখায় যে আগাম এই কপিটা তৈরি করলে আপনারা লাভবান হবেন। আচ্ছা, আমরা ওদের কথা শোনা পরে আমরা এই যে সিনজেন্টার আইস বল যে কপিটা, এটা আপনার আয়গর খুব সুন্দর হয় এবং বাজারও ভালো পাওয়া যায়। আপনার বিঘা প্রতি আমার একটা লাগিয়েছিলাম আপনার 25 কাঠা জমি, ওটা আপনার বেচা কিনা করি আপনার হয়েছে 2,80,000 টাকা হয়েছে 25 কাঠা জমিতে। খরচ হয়েছিল? খরচ আপনার 30,000 টাকার মতো খরচ হয়েছে। আর তারপরে এখন যে মাঠে যে নামলা যে বাতালগুনা আছে, এটা যে ম্যাগের কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা বিক্রি করছেন? হ্যাঁ, ইতিমধ্যে কিছু আপনার আয়গর উঠে পড়েছে, আর এই যে কিছু তো জমিতে আপনারা দেখছেন কিছু ফুল এসছে, কিছু কাটা চলছে, এই পর্যায়ে আছে। বেশিরভাগ ক্ষেত্রে আইস বল জাতের ফুলকপি এবং ট্রপিক্যাল কুইন জাতের বাঁধাকপি আবাদ করছেন কৃষক ভাইয়েরা। এসব ফসল মাত্র 60 দিনের মধ্যেই সংগ্রহ করে লাভবান হওয়া যায়। বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকা খরচ করে 1 লক্ষ টাকার বিক্রি করতে পারেন তারা।
এসব সবজি পাইকারদের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, বরিশাল ও সিলেটের বাজারে বিক্রি করা হয়ে থাকে। কৃষি কাজ করতে হলে প্রথমত নিজেকে মানে তৈরি করে নিতে হবে যে আমি কৃষিকাজের সাথে জড়িত থাকবো। মানুষে কি বললো না বললো সেদিকে আমাদের তাকানো হবে না, নিজের কাজ নিজেকে করে যেতে হবে, তাহলে কৃষির সাথে জড়িত থাকা যাবে। মানুষের কথা শুনতে গেলে পড়াশোনা শেষ করে কৃষিকাজ করা যাবে না। প্রথমে আমরা আলু তোলার পরে জমিটা হচ্ছে যে চাষ দিয়ে 1 বস্তা করে ফসফেট আর পরিমাণ মতো পটাশ সার দিয়ে জমি চাষ করে ফেলি। জমি চাষ করার পরে কফি লাগাই দেওয়ার পরে এই কফিটা খুব অল্প দিনে কফি 60 দিনে আপনার কাটা হয়ে যায় কফি। অল্প দিনের চাষ, ওই জমিটাও পড়ে থাকে না, আবার আপনার লাভও ভালোই হয়। এই জন্য চাষি এই দিকেই ঝুঁকছে। পিস হিসাবে তো বিক্রি কম হয়, এদিকে আমাদের দিকে বিঘায় 1 লাখ টাকা করে বিঘা বিক্রি হয়েছে। অসময়ে এই সবজি চাষে কৃষক ভাইদেরকে উপজেলা কৃষি কর্মকর্তা সবসময় সহায়তা করে থাকেন। সুনিষ্কাশিত উর্বর ও দোআঁশ মাটি ফুলকপি ও বাঁধাকপি চাষের উপযোগী। বীজতলায় চারা উৎপাদন করে এসব সবজি চাষ করা হয়। চারার বয়স 30 থেকে 35 দিন হলে যখন চারা 5 থেকে 6টি পাতা হয় তখন রোপণ করতে হয়। 2 ফুট দূরে দূরে সারি করে 1.5 ফুট দূরে দূরে সারিতে চারা রোপণ করতে হয়। প্রতি শতক জমিতে 1.0 থেকে 1.2 কেজি ইউরিয়া, 0.6 থেকে 0.8 কেজি টিএসপি, 0.8 থেকে 1.0 কেজি এমওপি, 28 থেকে 40 গ্রাম বোরাক্স এবং 60 থেকে 80 গ্রাম গোবর সার দিতে হয়। অর্ধেক গোবর পুরো টিএসপি ও অর্ধেক এমওপি জমি তৈরির সময় দিয়ে দিতে হয়। বাকি অর্ধেক গোবর চারা রোপণের 1 সপ্তাহ আগে মাদায় দিয়ে মিশিয়ে দিতে হয়। ইউরিয়া বাকির অর্ধেক এমওপি এবং বোরন 3 ভাগ করে চারা রোপণের 8 থেকে 10 দিন পর, 30 দিন পর এবং 50 দিন পর দিতে হয়। সার দেওয়ার পরই সেচ দিতে হয়। জমির আগাছা দমন করতে হয় এবং মাটি আলগা করে দিতে হয়। গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয়। সাদা রং ও আঁটো-সাঁটো থাকতেই ফুলকপি তুলে ফেলতে হয় এবং বাঁধাকপিও আঁটো-সাঁটো অবস্থায় সংগ্রহ করতে হয়। এই কফিটা যেহেতু আগাম কফি অসময়ে হয়, এই কফিটাতে আপনার চাষিরা দাম ভালো পায়। এই কারণে এই কফিটা আমরা চাষিদেরকে মোটিভেট করে করাইছি। এখন আগের তুলনায় অনেকটা বেড়েছে। আর এই কফিটা যদি বৃষ্টির চাপ না থাকে তাহলে কফিটা খুব ভালো হয়। বৃষ্টি হলে একটু পচা লাগে, এতে একটু লাগে, ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। বিষ খরচ খুব কম। আর আমাদের এই কফিটার জমিটা তৈরি করতে হলে আপনার এই যে 4 থেকে 5টা চাষ দেওয়া লাগে। এখানে আমরা টিএসপি, পটাশ, তারপরে জৈব সার আর আপনার দস্তা, এইগুলো আমরা জমি চাষের সময় দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এইটা লাগাই, চারা লাগাই। চারাটা মূল জমির বাইরে অন্য জমিতে চারাটা তৈরি করে নেওয়া হয়। চারা তৈরি করে চারা নিয়ে এসে এখানে লাগানো হয়। লাগানো থেকে 60 দিনের মধ্যে কফি রেডি হয়ে যায়। তো খুব অল্প টাইমে এই কফিটা হয়। অসময়ে আমরা যে মানে একটা সবজি উৎপাদন করছি এবং কফি উৎপাদন করে দেশের বিভিন্ন মার্কেটে আমরা দিচ্ছি, এটা তো চাষিদের মোটিভেট করা সম্ভব হয়েছে বলে দিতে পারছি। আর আরেকটা বিষয় হলো যে আমরা শুধু মানে এখানে যে অনেক ফসলই যেটা আগাম হচ্ছে, যেমনি গ্রীষ্মকালীন পেঁয়াজ আপনারা হয়তো শুনেছেন যে ইতিপূর্বে গ্রীষ্মকালীন পেঁয়াজ আমরা এখানে কিন্তু মেহেরপুরে একটা ব্যাপক এখন উৎপাদন হচ্ছে এবং ভালো সাড়া চলছে। এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজের আমরা মানে বীজ উৎপাদন এখানে করেছি আমরা। হ্যাঁ, তো এই জন্যে আমরা আমাদের এখানকার চাষিরাও খুব অ্যাক্টিভ। আর তারপরে আমাদের মেহেরপুরের মাটিতে হয় না এমন কিছু নেই, সব হয়। ফুলকপি ও বাঁধাকপির জলাবদ্ধতা সহ্য করতে পারে না। মাথা খেকো লেদা পোকা বেশ ক্ষতি করে। জাপ পোকাও আক্রমণ করে। পাতা দাগ ও কালো পচা রোগ হতে পারে। চারা ধসা রোগ বেশ ক্ষতি করে। বালাইনাশক ব্যবহার করে এসব পোকামাকড় রোগ দমন করা যেতে পারে। গ্রীষ্মকালীন ফুলকপি ও বাঁধাকপি চাহিদা বেশি থাকায় বাজারজাতকরণে কোনো সমস্যা হয় না। পাইকাররা এসে এসব সবজি নিয়ে শহরের বিভিন্ন বাজারে উচ্চ মূল্যে বিক্রি করে থাকেন। অসময়ের এই সবজি সবার কাছে হয় সমাদৃত। ফুলকপি ও বাঁধাকপি অর্থকরী ফসল। বিশেষ করে আগাম উৎপাদন করতে পারলে কৃষক ভাইয়েরা বেশ লাভবান হয়ে থাকেন। বর্তমানে কৃষি প্রযুক্তির প্রসার ঘটেছে। আমাদের প্রত্যাশা সবাই বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষ করে বেশি লাভবান হতে পারবেন।
মেহেরপুর জেলায় উচ্চমূল্য ফসল ভরপুর। এখানে রবি মৌসুম, খরিফ 1, খরিফ 2, 3 মৌসুমেই প্রচুর শাকসবজি হয়। তো রবি মৌসুমে সারা দেশে শাকসবজি হয়, সেটা স্বাভাবিক ঘটনা, কিন্তু খরিফ 1 এবং খরিফ 2 এই মৌসুমে আমাদের মেহেরপুর জেলায় পর্যাপ্ত পরিমাণে ফুলকপি এবং বাঁধাকপি 2টা মৌসুমেই, মানে খরিফ 1, খরিফ 2 মৌসুমে চাষ হয়। তো আমাদের এই মুহূর্তে আমাদের মেহেরপুর জেলার গাংনী উপজেলায় সাহারবাড়ি এলাকায় বা আমাদের সদর উপজেলার সুবিদপুর এলাকায় প্রচুর পরিমাণে ফুলকপি এবং বাঁধাকপি চাষ হয়েছে। আমাদের ফুলকপির যে জাতটা চাষ হয় সেটা হলো আইস বল, এবং বাঁধাকপির যে চাষ হয় সেটা হলো ট্রপিক্যাল কুইক। এই দুটো জাত বিগত 3 থেকে 4 বছর আগে থেকে এলাকার কৃষকরা উৎপাদন করেন, এবং এর চারা বিশেষ করে আমাদের একটা বেসরকারি প্রতিষ্ঠান আছে ম্যাক্সিম অ্যাগ্রো, তাদের সাথে কন্ট্যাক্টে এই চারাগুলো তৈরি করে। এই চারাগুলো দেশে বিভিন্ন জায়গায় চলে যায়। আমাদের মেহেরপুর একটা ফার্ম আছে, সেখানে তারা চারাগুলো তৈরি হয়। কোনো কৃষক যদি আবাদ করতে চায় তাদের সাথে কন্ট্যাক্ট করে চারা তারা তৈরি করে কিনে নিয়ে আসে। তো এই সময় ফুলকপি ও বাঁধাকপি যেহেতু অমৌসুমে, এটা আকার খুব বেশি বড় হয় না, 4-5টাতে 1 কেজি হয়, কিন্তু দাম যথেষ্ট বেশি হয়, 70-80 টাকা 100 টাকা কেজি। তো এই সময় আসলে দামটা ভালো পাওয়ার কারণে কৃষক ভাইরা এটা আবাদ করে থাকেন। 1 বিঘা জমিতে আমাদের জানা মতে 25-30 হাজার টাকা খরচ হতে পারে হয়, কিন্তু সেখান থেকে 1 লক্ষ টাকা বা তারও বেশি মূল্যের তারা ফুলকপি বাঁধাকপি বাজারজাত করে থাকেন। এতে মোটামুটি 3 মাসের কম সময় লাগে, তাতে কৃষক ভাইরা বেশ লাভজনক একটা ফসল পান, এবং এটা দিন দিন সম্প্রসারণ হচ্ছে। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি আগামীতে যেন তারা এরকম চাষ অব্যাহত রাখে। তবে সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে এই বালাইনাশক ব্যবহার একটু নিয়ন্ত্রণ মতো ব্যবহার করতে হবে, যেন তারা যে ফসল উৎপাদন করে সেটা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত হয়। তাহলে আমাদের যারা ভোক্তা তারাও উপকৃত হবে, আমাদের মাটির স্বাস্থ্য ভালো থাকবে, আমরা সব মিলে আমরা একটা ভালো মানের সবজি দেশবাসী উপহার দিতে পারবো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। গ্রীষ্মকালীন ফুলকপি এবং বাঁধাকপি চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।